ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, একটু দূরে থাকা বলি। ও হ্যাঁ ছোট ভাই, আসসালামু আলাইকুম ভাই। ও, কই আছেন ভাই? কি বিজি আছেন? কি অবস্থা? ছোট ভাইকে একটু বিদেশে পাঠাবো, আবার ইতালি পাঠাবো। তা আপনি রিসেন্টলি আমার সাথে একটু দেখা করলে খুব ভালো হতো। ও ছোট ভাইরা বাইরে পাঠাইবা? আচ্ছা আমি তো এখন খুব ব্যস্ত আছি। তারপর তুমি যখন বলতেছো, আমি আসতেছি, সমস্যা নাই। তোমার বাসায় আসবো? তোমার বাসায়? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ছোট ভাই, আমি আসছি তো, কই তুমি? তোমার বাসায় গেছি, হ্যাঁ। ও ভাই, আপনি আছেন? ছোট ভাই, হ্যাঁ, ভাই ভালো আছেন ভাই? ভালো আছি। ভাই, এখানে বসেন 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 ভাই। কি দরকার ছিল? ছোট ভাই কাজ কাম কথা বলো ছোট ভাই, বসেন না। হ্যাঁ, থাক। বসেন, অনেক আসছেন, বসেন ভাই, বসেন। তা তোমার বাইরে কোন দেশে পাঠাতে চাচ্ছি তুমি? আমি তো তোমার আমেরিকা, তারপর লন্ডন, আবার ইতালিতে ছাড়া তো লোক পাঠাই না। তা কোন দেশে পাঠাতে চাচ্ছি তোমার বাইরে? ভাই, আপনি এতগুলো দেশে লোক পাঠান? যাক ভাই, আলহামদুলিল্লাহ। ওই কি বলবো, অনেক চিন্তায় আছি ভাই। আমার ছোট ভাইটা নিয়ে আমি খুবই চিন্তায় আছি। ওর বাপ মা মরার পরে আমি ছাড়া তো জানেই ওর কেউ নাই। ওরে ইতালি পাঠাবো ভাই। ইউরোপ? আরে ইটালি, ইটালি যাবে বলে কি? তোমার ভাই যদি ইটালি যায়, তাহলে আমার 15 দিন টাইম দিলাম। আমি এর ভিতরে ইটালি পাঠাই দিতে পারবো। কারণ এই যে গেছে সপ্তাহে যে রফিকের পোলা, আরে পাঠাইছি কিন্তু আমি। তারপরে যে কুদ্দুসের পোলা, আরে কিন্তু আমিই পাঠাইছি। ঠিক আছে? আর যদি টাকা পয়সা নিয়ে টেনশন করে না। ইউরোপের বিষয়টা আমি কইছে, ইউরোপ পাঠাইবা তোমার বাইরে। লন্ডনে পাঠাই নাকি? লন্ডনে পাঠাবো না কই পাঠাইবা? লন্ডনে পাঠাবো নাকি ইটালি পাঠাবো? এটা বলো, এটা তোমরা আগে ক্লিয়ার হও, তারপরে আমি দেখতেছি বিষয়টা। আরে ভাই, আমার তো স্বপ্ন ছিল ইতালিতে পাঠানোর জন্য। আপনি ইতালি বলেন কত টাকা লাগবে? ও ফোনটা বাজছে, বলতেছি ওই তো। ও হ্যালো, অনেক। কই লন্ডনে পাঠাইবা? 25 লাখ, 25 লাখ লাগবে ভাই। 25 লাখের তো আমার হবে না, কারণ বর্তমান অবস্থা খুবই খারাপ, হিসাব পাওয়া হচ্ছে না ভাই। 25 লাখে দেখো, 25 লাখ পেলে পারো। ওকে ওকে, আমি এখন মিটিং আছি, তোমার একটু পরে ফোন দিচ্ছি। বাই। হ্যাঁ, তো তুমি তো শুনলা, টাকার কথা বলছিলাম না তুমি? 25 লাখ করে এটা নিয়ে সবার কাছ থেকে। তো তুমি ভাই ব্রাদার মানুষ, ছোট ভাই ব্রাদার মানুষের কাছে আর কত দিন দিও তুমি? 20 লাখই দিও, যাও। তোমার জন্য 5 লাখ ডিসকাউন্ট, তুমি দেখো। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই টাকা পয়সা নিয়ে, আপনি চিন্তা করেন না। পাসপোর্ট আমার সাথেই আছে। আপনি দ্রুতের কাজটা দ্রুত কমপ্লিট করে দিন। এনেন ভাই, ঠিক আছে? পাসপোর্ট নিয়ে আসছো? হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই। আপনি টাকা অ্যাডভান্স আর ব্যাংক ট্রান্সফার করে দিবেন ভাই। সবই তো ঠিক আছে, তুমি এসব নিয়ে টেনশন করো না। তুমি শুধু টাকা বিষয়টা মাথায় রাখো। তুমি যত টাকা আচ্ছা, টাকা দিতে পারবা, তোমার ভাই মনে করে তত একটু ইউরোপ দেবে। যদি 1 সপ্তাহ মধ্যে দিতে পারো, মনে হয় 10 দিনের মধ্যে তোমার ভাই ইউরোপ। ওকে, আচ্ছা ঠিক আছে, টেনশন করো আমি চেষ্টা করবো। থাকো, আমি আসি। আচ্ছা। ছোট ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই, ছোট ভাইয়ের কাগজপত্রের বিষয়ে কি করলেন? ওই যে তোমার ছোট ভাইয়ের পাসপোর্টই দেখতেছি। ওই যে দিছিলাম তো, হ্যাঁ, ভিসা তো লাগে গেছে। এখন প্লেন টিকিটের বাকি শুধু, ঠিক আছে? ঠিক আছে ভাই, 10 লাখ তো দেওয়াই আছে। তা বাদ বাকি? তোমার 5 লাখ টাকা লাগবে আরো। কারণ আমার কাছে যা ছিল, তোমার 10 লাখ টাকা তো আর কি ইউরোপের ভিসা তো জোগাড় করা যায় না। আমি তো আরো 2 লাখ টাকা নিজের থেকে দিছি। মানে আমার কাছে তো আর টাকা নাই, না তো প্লেন টিকিটটা তো আমি কনফার্ম করতাম। ব্যাংকের লোনটা প্রসেস হয়ে গেলে আপনার টাকাটা আমি সেন্ড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ এটাই, এখন তুমি দেখো 5 লাখ টাকা তুমি জোগাড় করতে পারলে, মনে করো তোমার ভাইয়ের পরশু দিনই ফ্লাইট হইব, এটা আমি কনফার্ম করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই। আর তুমি যত তাড়াতাড়ি দিবা, তোমার ভাই মনে করো তত তাড়াতাড়ি ইউরোপে যাবে, ইতালিতে। হ্যাঁ, মনে করো ডলার কামাবো, শুধু ডলার গুনবা তুমি। ঠিক আছে, দেখেন ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভালোবাসা, ভালোবাসা আমার। হ্যাঁ, তোমার বলবো কেন? আর তোমার জন্যই তো সব, তোমার জন্যই তো এত কষ্ট করি। তোমার জন্য গিফট কিনছি তো, স্বর্ণের চেন কিনছি, একটা ডায়মন্ডের রিং কিনছি। সাহাব। না ভাই, বলো। ওই, সে বললাম না, ভাইয়ের সাথে তো কথা বলছি, হ্যাঁ। তা বললো যে সবকিছু হয়ে গেছে। আমি কিন্তু জানিস, এই বাড়িটা বন্ধক রাখে তো ব্যাংকে এসে টাকার প্রসেসটা করলাম আর কি। এখন কালকে দেবে বলছে টাকা ব্যাংক থেকে। টাকাটা যদি দিয়ে দেয়, তাহলে আল্লাহর রহমতে পরশু দিন হয়তো তুই চলে যাইতে পারবি। তা তো জামা কাপড় যেগুলো আছে আর বাদ বাকি
এগুলো তুই বসায় রেডি করিস। আচ্ছা তুমি টেনশন করো না, টাকার ব্যবস্থা করে ফেলাও, ইনশাল্লাহ আমি সব শোধ করে দেব। আমি তো চিন্তা করতেছি না, আর ভাইয়ের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। তার মতো একটা ভালো মানুষ নেই। তার কথাবার্তা কত ভালো দেখেছিস। হ্যাঁ কালকে যাবো তো, লন্ডনে যাবো দুইজনে। হ্যাঁ ওখানে যাওয়ার পরে তোমার গিফট দেবো। ওকে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আপনার ওই 5 লাখ টাকা তো আমি এক বোনের কাছ থেকে নিয়ে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আপনি একটু অ্যাকাউন্টে চেক করে আমার বলেন। ওয়ালাইকুম আসসালাম। আর ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ টাকা ঢুকছে। আমি তোমার জানাইতে ভুলে গেছি, আমি ব্যস্ত ছিলাম তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ এখন আজকে তো রাত হয়ে গেছে, আজকে আর না, আমি কাল সকাল 8টা 5 তোমার ভাই ফ্লাইটে টাইম ঘুমাইছি। তোমার বাইরে কালকে সকাল 4টার দিকে আমার অফিসে পাঠাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালকে সকাল 7টার দিকেই আমার ছোট ভাইরে আমি পাঠিয়ে দিবেন আপনার অফিসে। ওকে ওকে, কোনো টেনশন করে না, আমি জানি না টেনশন করে থাকো। বাই। मेरा भाई तू मेरी जान है, मेरा भाई तू मेरी शान है, मेरा भाई तू मेरा ভাই তাহলে সাবধানে যা ভাই, তোর জন্য দোয়া রইলো ভাই। সাবধানে যা। मेरा भाई तू। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ও ছোট ভাই, তুমি চলে আসছো? আসো আসো, বসো। আসো আসো। ছোট ভাই বসো, চেয়ারে বসো। তোমার সাথে যে তোমার ভাইয়ের সাথে তোমার কথা হয়েছে, তোমার সবকিছু কাগজপাতি রেডি। এই যে প্লেন টিকিট কনফার্ম করছি তোমার, সকাল 8টা 5 ফ্লাইট, ঠিক আছে? এই যে তোমার পাসপোর্ট, তোমার ভাই তো বুঝে না, তুমি তো মনে হয় বুঝো, তোমার দেখতে তো শিক্ষিত পোলা মনে হয়। সবকিছু সিলমার হয়েছে জায়গা, এটা তোমার প্লেন টিকিট, সবকিছু এখানে আছে। হ্যাঁ, তোমার ভাই পুরাতন 15 লাখ টাকা আমার ক্লিয়ার করছে। তোমার ভাই অনেক ভালো মানুষ, তোমার আমি বাইরে পাঠাচ্ছি, তুমি গেলে আমি আরো 2টা লোক পাবো। আর এই নাও ভিসা আর পাসপোর্ট, এইটা নিয়ে তোমার বাইরে ফোন দিয়ে বলো বাইরে আর 5 লাখ টাকা পাবে, ওটা আমি বিমানে উঠলে তুমি বাইরে দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? তুমি ফোন দাও, ফোন দাও তোমার বাইরে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ছোট ভাই। ও কাগজপত্র সব দিয়ে দিয়েছে? ভাই অলরেডি কাগজপাতি সব দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে তুই রাখ, আমি আমার ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। ও ছোট ভাই, তোমার ভাই আমার ফোন দিচ্ছে দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ছোট ভাই, হ্যাঁ আমি থাকতে টেনশন কি তোমার গো? ওই যে ভিসা প্লেন টিকিট সব তো তোমার বাইরে দিছি। ও এখন বাদ বাকি যে টাকা পাবো এটা ক্লিয়ার করে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি টাকার কথা চিন্তা করেন না। ওকে ওকে, তুমি টেনশন করো না, আমি তো আছি, আমি থাকি টেনশন কি তোমার? তোমার ভাই সব করে দিলাম না 10 দিনের ভিতরে। ভাই আমি ম্যানেজ করতেছি ভাই। এরকম দেখছো কেউ গেছে? শুধু তোমার জন্য সবকিছু করলাম। হ্যাঁ তুমি টাকাটা ট্রান্সফার করে দাও, বাকি 5 লাখ আমি এক্ষুনি বিমানে নিয়ে যাচ্ছি, আমি সাথে করে এয়ারপোর্টে ওই জায়গা থেকে উঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ বাই। ওকে ওকে। तड़प तड़प के इस दिल से आह কি ভাই আপনার এই অবস্থা, রুমের দরজা খোলা, আপনার কি হয়েছে ভাই? আপনার 2-3 দিন ধরে দেখি না। ভাই কি বলবো, ছোট ভাইরে ইউরোপে পাঠাইছিলাম, 3 দিন ধরে কোনো খোঁজ নেই ভাই। ভাই আপনার শরীর তো অনেক জ্বর, আপনি ওষুধ পানি খাইছেন নি? আর আপনি কোনো চিন্তা করেন না, আপনার বাইরে লেগা সব কিছু ঠিক হয়ে যাবো গা। আচ্ছা ভাই একটু দেখো ভাই আমার ছোট অবশ্যই। ভাই। আসসালামু আলাইকুম। আপনার বাইরে ফাটতে তো পাইছি, আজকে নাকি জেলতে বাড়িছে আর কি। কি আমার ছোট ভাইরে পাওয়া গেছে? আপনার বাইরে হলে আমি যমুনা সেন্টারে দিয়েছি, আর আপনি আসেন ওই দিক থেকে। হ্যাঁ আমার তো সবই শেষ, আমার ছোট ভাইরে আমি পাইছি, আমি এর থেকে আমার আর বড় কোনো খুশি নেই। আবার কে আসলো এই সময়? আসসালামু আলাইকুম ভাই, আপনি আইছেন ভাই? আমার টাকা কই?
গেছে কালকে তো টাকা দেওয়ার ম্যাচ শেষ, আমার টাকা তো বাড়িতে পৌঁছায় দেওয়ার কথা, আমার এই পর্যন্ত আসল লাগলো কে? লজ্জা তো। এবারের মতো মাফ করে দেন ভাই, এবারের মতো মাফ করে দেন। হ্যাঁ ভাই, ভাই তোরা আমি ফিরে পাইছি ভাই, এটাই অনেক ভাই। ভাই কি হয়েছিল ভাই সেদিন? ভাই কাগজপাতি সব জাল ছিল, এই জন্য ইমিগ্রেশন পুলিশে ধরেছিল, এই জেল থেকে আজকে ছাড়া পাইছি। দেখ চিন্তা করিস না, আমাদের সব শেষ, তাই কি তুই চলে আইছিস, এটাই আমি অনেক খুশি হয়েছি। তো কি বুঝলেন সবাই? দালালের মিষ্টি কথায় কেউ ভুলবেন না। দালালের মিষ্টি কথায় ভুলে নিজের সর্বত্র হারিয়ে কেউ জীবন ঝুঁকিতে ফেলাবেন না।